অসুখ দূর করে দিবেন, সেই জান্নাতের নিয়ামতগুলো চিরস্থায়ী করে দিবেন। সেই জান্নাতের ভিতরে মানুষ দুনিয়াতে বুড়া হয়ে গেলে সুখ শান্তি ভোগ করতে পারে না, কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জান্নাতীরা, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদের বয়স কোন তাফসীর কারকরা বলেন 30 বছর, কোন তাফসীরের মধ্যে রয়েছে 33 বছর। 33 বছরের যুবক 33 বছরই থাকবে, এক বছর কমবে না, একদিনও কমবে না, একদিন বাড়বেও না। শুধু 33 বছরের যুবক চিরস্থায়ী, চিরদিন জান্নাতের নিয়ামত সবগুলা ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। 33 বছরই থাকবেন। এই 33 থেকে আর 34ও যাবে না, 32ও আসবে না। দুনিয়াতে মানুষ বয়স হয়ে গেলে সুখ শান্তি ভোগ করতে পারে না। জান্নাতে সুখ ভোগ করার জন্য যা যা দরকার আল্লাহ সব কিছু দিবেন। একটা জান্নাতি মানুষ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى أعتدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. সকলেই আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا الحمد لله গাছতলা যুব তাফসীর কমিটির উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত ধর্মপ্রাণ আমার মুসলমান ভাই সকল পর্দার আড়ালে অত্যন্ত অবলা সবলা পর্দানিশীন আমার মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করে নেই যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অত্যন্ত ভালোবেসে শত ব্যস্ততা শত ঝামেলা সকল কিছুকে উপেক্ষা করে জান্নাতের বাগানে উলামাদের সুহবতে নেক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সকলেই অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা অবশ্যই শুনেছেন আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরাতুন নিসার 55 56 এই আয়াতকে অবলম্বনে জান্নাত এবং জাহান্নামের আলোচনা, জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের শাস্তি কত কঠিন সেই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে আমার নির্ধারিত সেই আয়াত তেলাওয়াত করেছি। সময় খুবই অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু কথা বলতে থাকবো আমলের নিয়তে। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আমরা যারা উপস্থিত হয়েছি আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলি আমিন। তে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, কি বলেন? থাকবো। এই পৃথিবী ছেড়ে একদিন আমরা চলে যেতে হবে। এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, সেই আরেকটা জগৎ রয়েছে, সেই জগৎটাকে বলা হয় পরজগৎ। সেই জগতের ভিতরে মানুষের দুইটা অবস্থা হবে। একদল মানুষ আল্লাহর জান্নাতে যাবে, একদল মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে আরামের যেই জায়গা নির্ধারণ করে দিবেন, সেই জায়গাটার নাম হলো জান্নাত। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা অনুযায়ী চলবে না, আল্লাহর রাগ প্রকাশ করতে যাইয়া যেই জায়গার মধ্যে আল্লাহ দিবেন সেই জায়গাটা কষ্ট সহ, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। ঠিক কিনা বলেন? এবার আসেন, জান্নাতের ভিতরে যারা যাবে
তারা ভাগ্যবান, ঠিক কিনা বলেন? আমরা সকলে জান্নাত চাই তো? জান্নাতের ভিতরে যারা যাবে তারা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন সূরাতুল হাশরের শেষ দিকে, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে তারা কশিনকালেও সমান নয়। দুনো দল, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে, দুটোটা দল সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারা হলো সফল কাম, তারা হলো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 72 নম্বর আয়াতের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ। ওই মানুষগুলা হলো সফল কাম, ওই মানুষগুলা কামিয়াব। জান্নাতে যারা যাবে তারা হলো ভাগ্যবান। কারণ জান্নাত এমন এক জায়গা, যেই জায়গার ভিতরে শুধু সুখ আর সুখ, যেই জায়গার ভিতরে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ পরিমাণ, বিন্দু পরিমাণ অশান্তির কোনো কিছু নাই, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 পারার সূরাতুল সাজদার মধ্যে বলেছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। ও দুনিয়ার মানুষ, জান্নাতকে এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন, পৃথিবীর কোন মানুষ কল্পনাও করতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, যেই জিনিস আল্লাহ গোপন করেছেন, অর্থাৎ জান্নাত আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জান্নাতকে কেমন ভাবে সৃষ্টি করেছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, যে জান্নাত দেখলে চোখ শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সেই জান্নাত সম্পর্কে পৃথিবীর কোন মানুষের কোনো ধারণা নেই। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে বর্ণনা করিতেছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, জান্নাত কি জিনিস, কত আরামের জায়গা, সেটা কেমন ভাবে আমি সৃষ্টি করেছি, সেই জান্নাত সম্পর্কে আল্লাহ নিজেই বলতেছেন হাদিসে কুদসিতে আতাদু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন সামিআত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নেক বান্দাদের জন্য আমি যে জান্নাত তৈরি করেছি, ওই জান্নাত পৃথিবীর কোন মানুষ কশিন কালেও তারা দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, সেই জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত চোখে দেখে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের কলব সেই জিনিসের ধারণাও পর্যন্ত করতে পারবে না। এত সুন্দর করে আল্লাহ জান্নাত সাজিয়েছেন। জান্নাত কেমন ভাবে সাজিয়েছেন সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাদেরকে আরামের জন্য দিবেন। সেই জান্নাত কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, যেই জান্নাতের ভিতরে যখন মানুষ প্রবেশ করবে, সেই জান্নাতের নাচ নেয়ামত দেখে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর জান্নাত কিভাবে হয়, কল্পনার বাহিরে সেই জান্নাত, সেই জান্নাতের নিয়ামত, সেই জান্নাতের খাবার, সেই জান্নাতের আল্লাহর যে সমস্ত নিয়ামত রয়েছে, সকলের শেষে যেই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, ওই মানুষটা এই পৃথিবীর 10টা সমান, এই পৃথিবীর 10টা সমপরিমাণ একটা জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান সর্বনিম্ন জান্নাতি যে তাকে দেওয়া হবে। এবার চিন্তা করেন জান্নাতুল ফেরদাউস কত বড়, জান্নাতুল ফেরদাউস কত বড়। সেই জান্নাতুল ফেরদাউস বর্ণনা করব পরে, আগে শুনেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা মাঠ রয়েছে খেলাধুলা করার জন্য। সেই মাঠটা কত বড়, শুধু এই পরিমাণটাই আপনাদের সামনে আমি পেশ করব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ 600 পাখা দান করেছেন, সেই 600 পাখা, একটা পাখা কত বড় হাদিসের মধ্যে আছে, এই পৃথিবীতে ছড়ানোর মতো জায়গা নেই একটা পাখা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন 600 পাখা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সেই এত বড় জিবরাইল, যে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবীতে আসতে কতটুকু সময়, চোখের পলক উপর থেকে নিচে পড়তে যতটুকু সময় লাগে, তার আগে আগে জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে এই পৃথিবীতে চলে আসতে পারেন। সুবহানাল্লাহ। এই জিবরাইল সেই জান্নাতুল ফেরদাউসের সেই মাঠটাকে উনি 600 পাখা একসাথে একবারে দিয়ে 70 বছর পর্যন্ত উনি চড়েছেন। 70 বছর পর্যন্ত চড়ার পরেও সেই জান্নাতুল ফেরদাউসের সেই মাঠের কোনো কুল কিনারাই সেই জিবরাইল বাইর করতে পারেন নাই। সুবহানাল্লাহ। সেই জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন দুইটা জিনিসের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ দিকে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ, যারা ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, নেক আমল করবে, জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো আমলে সালেহ, নেক আমল লাগবে, ঠিক কিনা বলেন? যাদের ঈমান আছে এবং নেক আমল আছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ঈমান আমল থাকলে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে। যেই জান্নাতুল ফিরদাউসে আপনার আমার নবী বিশ্ব নবী থাকবে, সেই নবীতে আপনার আমার জায়গা হবে যদি ঈমান আমল ঠিক থাকে। ওই জান্নাতের ভিতরে, যেই জান্নাতের ভিতরে এত সুখ, জান্নাতীরা সকল নাজ নিয়ামত ভোগ করার পরে, খুব সংক্ষেপে বলতেছি কারণ আমার সময় খুবই অল্প। ওই জান্নাতের ভিতরে ঢোকার পরে জান্নাতীরা সব নিয়ামত পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতের ভিতরে বান্দা যা চাবে তাই পাবে। এখানে একটা জিনিস চাওয়ার পরে কোনো না নাই, পাইছে না, এরকম কোনো জিনিস নাই, ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে একটা মানুষ যখন প্রবেশ করবে,
ফেরেশতা ঘোষণা করতে থাকবে, ও জান্নাতীরা ভালো করে শুনো, এই জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না, কোনোদিন মরতে হবে না। দুনিয়ার মানুষের সুখ নষ্ট করে দেয় মরণ, জান্নাতের ভিতরে মরণ নাই। মরা জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বার আকৃতির সামনে এনে সকল জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, মরণটাকে একটা দুম্বার আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন সেই মরণটাকে জবাহ করে বলবেন, যারা জান্নাতে আছো খালিদিনা ফিহা, যারা জাহান্নামে আছো খালিদিনা ফিহা। জাহান্নামেও চিরস্থায়ী থাকতে হবে, জান্নাতে যারা আছো তোমরাও চিরস্থায়ী জান্নাতের ভিতরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে সুখ কতদিন? অনন্তকাল, অনাদিকাল, যেই কালের কোনো শেষ নাই। মানুষ নিয়ামত ভোগ করার জন্য সুস্থতার প্রয়োজন। ঘোষণাকারী ঘোষণা করবে, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করেছো, ও জান্নাতীরা, দুনিয়াতে অসুখ হয়েছে, দুনিয়াতে ডায়াবেটিস হয়েছে, দুনিয়াতে কত রোগ হয়েছে, আখিরাতের ভিতরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই। জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে যাইয়া, খাবার খাইতে যাইয়া, বেশি খাবার খাইলে পেটে সমস্যা হবে না, বেশি পান করতে গেলে পেটে সমস্যা হবে না। জান্নাতের ভিতর থেকে আল্লাহ সেই অসুখ, সেই বিসুখ, বালা মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মরণ নামক জিনিসটা দূর করে দিবেন, অসুখ দূর করে দিবেন, সেই জান্নাতের নিয়ামতগুলো চিরস্থায়ী করে দিবেন। সেই জান্নাতের ভিতরে মানুষ দুনিয়াতে বুড়া হয়ে গেলে সুখ শান্তি ভোগ করতে পারে না, কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জান্নাতীরা, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদের বয়স কোন কোন তাফসীর কারকরা বলেন 30 বছর, কোন কোন তাফসীরের মধ্যে রয়েছে 33 বছর। 33 বছরের যুবক 33 বছরই থাকবে, এক বছর কমবে না, একদিনও কমবে না, একদিন বাড়বেও না। শুধু 33 বছরের যুবক চিরস্থায়ী, চিরদিন জান্নাতের নিয়ামত সবগুলা ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। 33 বছরই থাকবেন। এই 33 থেকে আর 34ও যাবে না, 32ও আসবে না। দুনিয়াতে মানুষ বয়স হয়ে গেলে সুখ শান্তি ভোগ করতে পারে না। জান্নাতে সুখ ভোগ করার জন্য যা যা দরকার আল্লাহ সব কিছু দিবেন। একটা জান্নাতি মানুষ যখন সব কিছু পাইবেন, সব কিছু পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও জান্নাতীরা, আমি কি আমার নিয়ামত তোমাদের উপরে পুরা করেছি কিনা? এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, আমি যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা অনুযায়ী তোমরা সেই ওয়াদা অনুযায়ী জান্নাত পেয়েছো কিনা? এবার সেই জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে বলবেন, আমি যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা অনুযায়ী তোমরা পাইছো কিনা? জান্নাতীরা তখন শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া'দানা, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। আপনি যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা সত্যায়িত করেছেন, সুতরাং আপনি জান্নাতের মালিক আমাদেরকে বানিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, আর কোনো কিছু প্রয়োজন তাদের স্মরণে আসবে না। আল্লাহ বলতে থাকবেন, আর কোনো কিছু তোমাদের চাওয়ার আছে কিনা আমার কাছে বলো। এমন সময়, এমন সময়, এমন সময় উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, জান্নাতের নিয়ামত পাইয়া তোমরা একটা বড় নিয়ামত তোমরা ভুলে গেছো। তোমরা আল্লাহর কাছে কেন বলো না,
কেন বলো না? বারবার আল্লাহ প্রশ্ন করতেছে। আমাদের একটা বড় নিয়ামত রয়ে গেছে। কি সেই নিয়ামতটা? জগতের উলামায়ে কেরাম যারা আলেমদেরকে ভালোবাসেন না, আলেমদেরকে যারা মুহাব্বত করেন না, ভালো করে শুনেন, উলামায়ে কেরাম দুনিয়াতেও কাজে আসে, কবরেও কাজে আসবে, হাসরেও কাজে আসবে, এমনকি জান্নাতের ভিতরেও উম্মত যখন সেই আসল নিয়ামতের কথা ভুলে যাবে, উলামায়ে কেরাম ভুলবে না, উলামায়ে কেরাম স্মরণ করাইয়া দিবে। হে জান্নাতীরা, বলো আরেকটা বড় নিয়ামত বাকি রয়েছে। কি সেই নিয়ামতটা? এবার উলামায়ে কেরাম স্মরণ করে দিবেন। হে উম্মতরা, বলো, ও রব্বুল আলামিন, দুনিয়াতে চর্মচক্ষু দিয়ে আপনাকে আমরা দেখতে পারি নাই, আপনাকে আমরা দেখতে পারি নাই, সুতরাং জান্নাতের ভিতরে আমাদের সেই বড় নিয়ামতটা বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। বড় নিয়ামত বাকি রয়ে গেছে, আল্লাহকে দেখার যে নিয়ামত, সেই নিয়ামতটা বাকি রয়ে গেছে। জান্নাত ও দুজখ সে ইয়া রব क्या करो, जन्नत ও দুজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর ওলিরা বলতেন জান্নাত এবং জান্নাম দিয়ে কি করব? আল্লাহর সাথে দেখা করব, আল্লাহর দিদার হবে, এটাই সবচেয়ে বড় নিয়ামত। ও আমার ভাইরা, জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা বলবে, ও রব্বুল আলামিন, আমরা আপনাকে দেখতে চাই, এমন সময় আল্লাহ রব্বুল আলামিন তার ৭০,০০০ পর্দা যখন তুলে দিবেন, সকল জান্নাতীরা বেহুশ হইয়া জান্নাতের মাঠের ভিতরে পড়ে যাবে। এক বেহুশে হাজার হাজার বছর পার হয়ে যাবে, কোনো খবরই থাকবে না। সুবহানাল্লাহ। আমার সময় শেষ, যেহেতু আমার পরের বক্তা এসে গেছে। আমার আলোচ্য বিষয় অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি যতটুকু বলেছি, আল্লাহ আমাকে, আমাদের সকলকে আমল করার বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।